দেখুন বন্ধুরা, আমার ফিশ কবিরাজি তৈরি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সেবিকার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের লোটে মাছের ফিশ কবিরাজি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন আমি কিভাবে লোটে মাছের ফিশ কবিরাজিটি করছি। আমার লোটে মাছের ফিশ কবিরাজি করতে কি কি লাগছে দেখুন। ময়দা, সাদা তেল, গোলমরিচ গুঁড়ো, আর এর মধ্যে আমি 1 আঁটি ধনেপাতা আর 5-6টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, লেবুর রস, নুন, কর্নফ্লাওয়ার আর লোটে মাছ। দেখুন আমি এরকম একটু বড় বড় সাইজের লোটে মাছ নিয়েছি, ব্রেড ক্রাম্ব, ডিম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর গাজর কুচি। চলুন এবার রান্নাটা শুরু করি। এবার আমি লোটে মাছটা কেটে নেব। কিভাবে লোটে মাছটা কাটছি আপনারা দেখতে থাকুন। আমি লোটে মাছটা ছাড়িয়ে নিয়েছি পুরো। এবার একটা ছুরি নিয়ে আমি এই পেটের ধার থেকে কেটে নেব। আমি এইভাবে পেটটা কেটে নিয়েছি। এবার একটু বটি দিয়ে আর একটু কেটে কাঁটাটা বার করে দেব। এইভাবে আমি কাঁটাটা বার করে দেব। দেখুন আমি এইভাবে মাছটা কেটে নিয়েছি, আপনারা এইভাবেই কেটে নেবেন। আর এখান থেকে আমি কেটে বাদ দিয়ে দেব। দেখুন কি সুন্দর পেটি হয়ে গেছে। এবার আমি সব মাছগুলো এইভাবেই কেটে নেব। আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার এর মধ্যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর লেবুর রস, নুন দিয়ে ম্যারিনেট করে নেব। এর মধ্যে আমি 2 চামচের মতন লেবুর রস দিয়ে দিলাম, 1 চামচের মতন নুন দিলাম। মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি ব্রেড ক্রাম্বে কোট করে নেব। আমি একটু ব্রেড ক্রাম্বের ওপর নুন ছড়িয়ে নিলাম। আমি এইভাবেই একটা একটা করে সব মাছগুলো ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব। এবার আমি একটা ছুরি দিয়ে একটু এটা সাইজ করে নেব। এইভাবেই আমি সব মাছগুলো তৈরি করে নেব। মাছগুলো সব ব্রেড ক্রাম্বে কোট করা হয়ে গেছে। এবার আমি ডিমের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি এর মধ্যে 4টে ডিম দিলাম, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ নুন দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা আমি ভালো করে ঘেটে নিয়েছি। এর মধ্যে 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু ডিম দিয়ে আমি ব্যাটারটা একটু মেখে নেব। ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব, একটুও যেন দানা দানা না থাকে। কর্নফ্লাওয়ার, ময়দা আর ডিমের ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিয়েছি। এবার আমি এই ডিমগুলোর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এটা একটু ফেটিয়ে নেব। আমার ভালো করে ব্যাটারটা ঘাটা হয়ে গেছে। উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে গেছে। আমি একটা একটা করে মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর লাল করে মাছটা ভাজা হয়েছে। আমি একটা একটা করে এইভাবেই মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি আলাদা করে আরও 2টো ডিম একটু ফাটিয়ে ঘেটে নেব।
এই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, আমি ব্যাটারটা আরেকটু ভালো করে ঘেটে নেব। এবার আমি এই আঙুলের 4 আঙুল করে আমি এই তেলের মধ্যে দেব। আমি একটা মোটা করে জাল তৈরি করে নেব। এইভাবেই আমি একটা মাছ নেব, নিয়ে এই ডিমের মধ্যে একটু কোট করে নেব, দিয়ে এর মধ্যে দিয়ে দেব। এক সাইড থেকে আমি এইভাবে মুড়ে দেব। একটু হালকা লাল লাল করে ভেজে নেব, নিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। কি সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে। এইভাবেই আমি সব মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার ফিশ কবিরাজি তৈরি হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে। আমি ফিশ কবিরাজির জন্যে একটা স্যালাড তৈরি করব। গাজর কুচি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি, এর মধ্যে আমি 1 চামচ নুন দেব, হাফ চামচের মতন আমি গোলমরিচ গুঁড়ো দিলাম, অল্প একটু লেবুর রস দিয়ে ভালো করে আমি একটু মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার লোটে মাছে ফিশ কবিরাজি তৈরি হয়ে গেছে। স্যালাড আর চিলি সস দিয়ে খেতে খুব সুন্দর লাগে। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দারুণ হয়েছে।